অধিকাংশ মানুষের মধ্যেই এখন বাগান করার প্রবণতা দেখা যাচ্ছে। বর্তমানে বাগান প্রেমীদের মধ্যে অধিকাংশই টবেতেই বাগান করে থাকেন। তার প্রধান কারণ হচ্ছে শহরাঞ্চলে জমির পরিমাণ কম। তাই অধিকাংশ বাগান প্রেমীদের মনের মধ্যে প্রশ্ন একটাই জাগে, টবের মধ্যে যে ছোট বড় কেঁচো দেখা যায়, এই কেঁচোগুলো কি গাছের শেকড়কে কেটে খেয়ে গাছের ক্ষতি করে? উত্তর হচ্ছে না। কেঁচো গাছের পাতা, কাণ্ড, শিকড়ে যে সমস্ত অংশ শুকিয়ে গিয়ে পচে নষ্ট হয়ে যায়, কেঁচো সেই সমস্ত পদার্থগুলো মাটিতে যেগুলো পচে মিশে থাকে সেইগুলোকে খেয়ে বৃদ্ধি লাভ করে। তাই বাগান প্রেমিক মানুষেরা নিশ্চিন্তে থাকতে পারেন, কেঁচো শেকড়ের রস চুষে খায় না বা শেকড়কে কেটে নষ্ট করে না। কিন্তু টবের মাটির ভেতরে চারপাশে মাঝে মধ্যে কেঁচোকে লক্ষ্য করা যায়। তার মানে হচ্ছে কেঁচো তার খাদ্যের সন্ধানে, খাদ্য বলতে যে পচে যাওয়া খাদ্যগুলো, কেন শেকড়ও দীর্ঘদিন থাকার পর তার ওপরের অংশ পচে গিয়ে মাটিতে মিশে থাকে বা বিভিন্ন খাদ্য পচে গিয়ে মাটিতে মিশে থাকে, কেঁচো সেই খাদ্যগুলোর সন্ধানেই টবের মাটির চারপাশে ঘোরাফেরা করে। বরং মাটির ভেতরে যে সমস্ত ক্ষতিকারক মাইক্রোস্কোপিক প্রাণী রয়েছে, যেমন প্রোটোজোনাস, রোটিপেয়ার্স, ফাঙ্গাস, ব্যাকটেরিয়া ইত্যাদিকে খেয়ে ধ্বংস করে। এছাড়াও কেঁচোকে কৃষকদের বা বাগানীদের পরম বন্ধু বলা যেতে পারে। তার কারণ কেঁচো মাটিতে যে উপকারগুলো করে সেইগুলো জানলে আপনারা অবাক হয়ে যাবেন। আসুন জেনে নেওয়া যাক কেঁচো মাটিতে বা বাগানেতে কৃষক ভাইদের কি ধরনের উপকার করে থাকে। তার আগে আমি জানাই, আমার চ্যানেলটাকে যারা অলরেডি সাবস্ক্রাইব করে রয়েছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব, ছাদ বাগানের ওপরে বা কৃষি সংক্রান্ত বিষয়ের উপরে নতুন নতুন যদি আপডেট পেতে চান তাহলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার সুপ্রিয় দর্শক মন্ডলী, চলো কিছু জানি চ্যানেল থেকে আমার সমস্ত সাবস্ক্রাইবারদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই প্রতিবেদনটা আপনাদের সামনে তুলে ধরছি। কেঁচো মাটির কি উপকার করে? মাটির গুণাগুণ বৃদ্ধি করে, মাটিতে জল ধারণ ক্ষমতা বাড়ায়, মাটির মধ্যে বায়ু চলাচল ক্ষমতা বাড়ায়, মাটিতে হিউমাস যোগ করে, ফসল চাষে সাহায্য করে। কেঁচো সারেতে রোগের জন্য দমনকারী বৈশিষ্ট্য রয়েছে। কেঁচো উর্বর মাটি তৈরিতে প্রধান ভূমিকা পালন করে। কেঁচো জৈব কণা যেমন মরা পাতা, প্রাণীর জৈব সারকে ভেঙে দিতে সাহায্য করে। কেঁচো বালি ও মাটির মতন ছোট ছোট কণাকেও ভেঙে দিতে সাহায্য করে। কেঁচো মাটির ভেতরে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘোরাফেরা করে। তার ফলে মাটির ভেতরে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্রের তৈরি করে, যার ফলস্বরূপ শক্ত মাটি বা দলবদ্ধ মাটিকে ভেঙে দিতে সাহায্য করে। এবং কেঁচো যে এক প্রান্ত থেকে অপর প্রান্তে মাটির ভেতরে ঘোরাফেরা করে যে ছিদ্র তৈরি করে, তার ফলে শেকড় মাটির ভেতরে বিভিন্ন স্তর থেকে তার খনিজ উপাদানগুলো সংগ্রহ করতে পারে। মাটির ভেতরে থাকা ভালো মাইক্রোবগুলি অন্যান্য ক্ষতিকারক মাইক্রোবের আগমনকে প্রতিহত করতে সাহায্য করে। কেঁচো যদি মাটিতে থাকে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়। কেঁচো মাটির ভালো বুনট তৈরি করতে পারে। কেঁচো মাটির মধ্যে থাকলে মাটিতে বায়ু চলাচলের ব্যবস্থা খুব ভালোভাবে তৈরি হয়। কেঁচো মাটির মধ্যে থাকা জৈব পদার্থগুলোকে অতি সহজে ভেঙে দেয়, যার ফলে গাছ সেই সূক্ষ্ম জৈব পদার্থগুলোর থেকে খাদ্য সংগ্রহ করতে পারে। কেঁচো মাটি গঠনকে স্থিতিশীল রাখতে পারে। কেঁচো ফসলের উৎপাদনশীলতা বাড়ায়।
মাটিতে কেঁচো থাকলে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। টবের মাটিতে কখনোই ক্ষতিকারক কীটনাশক প্রয়োগ করবেন না, এতে মাটির মাইক্রোব এবং কেঁচোগুলো মারা যেতে পারে, যার ফলস্বরূপ ফসলের উৎপাদনশীলতা বিঘ্ন ঘটাবে। তাই আপনাদের কাছে অনুরোধ করব, এই পোস্টটাকে অনেকের সাথে একটু বেশি করে শেয়ার করে দিন। বহু লোক না জেনে অহেতুক কীটনাশক প্রয়োগ করেন। এই কীটনাশক প্রয়োগ করে এই মূল্যবান প্রাণীটিকে মেরে ফেলছেন। তো তারা জানলে পরে এই ধরনের ভুল আর করবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি এর ওপরে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন, আমি আমার সাধ্য মতন উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা দেখে যদি মনে হয় এটা একটা ইনফরমেটিভ ভিডিও হয়েছে বা আপনাদের কাজে লাগতে পারে, তাহলে অনুরোধ করব ভিডিওটা অনেকের সাথে শেয়ার করুন। শেয়ার করে তাদেরকেও একটু জানার সুযোগ করে দিন। অনুরোধ করব ভিডিওটা ভালো লাগলে একটু বেশি করে লাইক দেবেন, কেন আপনাদের কাছ থেকে যত বেশি আমি লাইক পাবো তত এই ধরনের ভিডিও করার প্রবণতা আমার বাড়বে এবং ভবিষ্যতে আপনাদের সামনে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো। আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই অন্য কোনো ধরনের ভিডিওর সাথে। ততদিনে আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ বন্ধুরা।